হ্যালো বন্ধুরা, আজ আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকের রেসিপি চুষি পিঠার পায়েস। এই চুষি পিঠার পায়েস খেতে কিন্তু দুর্দান্ত লাগে। বিশেষ করে শীতকালে এই খেজুর গুড় দিয়ে যদি বানানো হয় তাহলে তো আর কোনো কথাই নেই। চলো দেখা যাক এই চুষি পিঠার পায়েস কিভাবে বানিয়েছি। গ্যাসে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি। প্যানটা গরম হলে আমি এর মধ্যে 1 বাটি জল দিয়ে দিলাম। এই জলটা গরম হলে এর মধ্যে আমি ছোট্ট চামচের 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। এবার জলটা ফুটছে, ওই বাটিরই 1 বাটি চালের গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই চালের গুঁড়োটা কিন্তু প্যাকেটের চালের গুঁড়ো, কেনা বাজার থেকে কেনা প্যাকেটের চালের গুঁড়ো। আমি জলের সাথে চালের গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। 1 মিনিটের মতন আমি এটাকে নাড়িয়ে নিলাম। ভালো করে মিশিয়ে যাবার পর এবারে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। গ্যাসটা বন্ধ করে আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব 7 থেকে 8 মিনিট। 8 মিনিট পর আমি ঢাকনা খুললাম। এটা কিন্তু এখনো গরমই আছে। গরম গরম থাকা অবস্থায় কিন্তু এটাকে মেখে নিতে হবে। আমি এবারে মেখে নিচ্ছি। এটা এখনো ভালোই গরম আছে, হাতে একটু লাগছে। আমি আস্তে আস্তে পুরোটাই মেখে নেব। দেখো, সব একসঙ্গে মেখে নিচ্ছি। আর হাতে যদি একটু জড়িয়ে যায় তখন সামান্য একটু জলে হাতটা একটু ভিজিয়ে নিয়ে আবার যদি এটাকে মাখা যায় তাহলে কিন্তু হাতে জড়াবে না। তাই আমি একটু সামান্য জল নিয়ে হাতে লাগিয়ে তবে আমি আবার এটাকে মাখছি। ভালো করে মেখে নিচ্ছি। দেখো, সুন্দর করে মাখানো হয়ে গেছে। একটা নরম ডো তৈরি হয়ে গেছে। এবারে আমি এটাকে ঢেকে রেখে দেব কিছুক্ষণ। 5 মিনিটের মতন ঢাকনা দিয়ে রাখছি। এদিকে গ্যাসে কড়া বসিয়ে 1 লিটার দুধ আমি বসিয়ে দিলাম। এটা জাল হতে থাকুক। গ্যাসটা কমিয়ে রেখেছি। ততক্ষণে আমি এই চুষি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। ওদিকে দুধটাও ফুটে যাবে। একটা থালায় আমি সামান্য চালের গুঁড়ো নিয়েছি। আর এই ডোটা থেকে অল্প অল্প অংশ কেটে আমি হাতের তালুর সাহায্যে ঘষে ঘষে আমি চুষি পিঠাগুলো তৈরি করে নেব। আর চালের গুঁড়োটা একটু থালায় ছড়িয়ে দিয়েছি যাতে পিঠেগুলো রাখার পর এগুলো যেন একটার সাথে একটা জড়িয়ে না যায়। আর হাতেও যখন একটু পিঠেগুলো বানানোর পরেই হাতটা একটু চটচট করবে, তখন শুকনো চালের গুঁড়ো হাতের মধ্যে একটু মাখিয়ে মাখিয়ে আবারও যদি এগুলো বানানো যায় তাহলে কিন্তু কোনো অসুবিধা হবে না। সেই জন্য চালের গুঁড়ো একটু রাখা কিন্তু জরুরি। দেখো, আমার হাতের সাহায্যেই কিন্তু এগুলো বানাতে সুবিধা হয়। তাই আমি একটু চালের গুঁড়ো মেখে মেখে আমি কিন্তু এগুলো হাত দিয়ে ডলে ডলেই চুষি পিঠাগুলো সব বানিয়ে নিচ্ছি। এগুলো বানাতে হলে বেশ কয়েকজন থাকলে সুবিধা হয়, কিন্তু আমাকে একাই বানাতে হচ্ছে, সেই জন্য একটু সময় লাগবে। একটু সময় ধরেই আমি এগুলো আস্তে আস্তে বানিয়ে নিচ্ছি। সময় একটু লাগে। দেখো এগুলো, আর এগুলো একটু একটু হওয়ার পর কিন্তু উপরে একটু শুকনো চালের গুঁড়ো ছড়িয়ে দিলে তাহলে একটার গায়ে একটা লাগবে না। দেখো কত সুন্দর হয়েছে। আমার কিন্তু
সবগুলোই বানানো হয়ে গেছে। একদম রেডি চুষি পিঠা। কত সুন্দর হয়েছে দেখো। এবারে আমি 250 গ্রাম খেজুর পাটালি গুড় একটু ভেঙে নিয়েছি। এদিকে দুধটাও জাল হয়ে বেশ একটু ঘন হয়ে গেছে ফুটে ফুটে। এবারে আমি চুষি পিঠাগুলো সবগুলোই এই দুধের মধ্যে দিয়ে দিলাম। একটু হালকা করে তলার দিক থেকে নাড়িয়ে নেব, বেশি ঘাটবো না। দেখো এভাবে নাড়িয়ে নিচ্ছি। এগুলো যখনই একটু সেদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু উপর দিকে ভেসে উঠবে। দেখো এগুলো কিন্তু ভাজতে শুরু হয়েছে। এবারে আমি 2টো তেজপাতা আর 5টা এলাচের মুখগুলো একটু ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আবারও একটু নাড়িয়ে নিলাম। এগুলো কিন্তু ফুটছে। 10 থেকে 15 মিনিট আমি এটাকে ফুটিয়ে নেব। 15 মিনিট পর গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। এবারে যে আমি গুড়টা ভেঙে রেখেছিলাম এই গুড়গুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। সেই কারণে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, যে গুড়টা দিলে অনেক সময় দুধ কেটে যেতে পারে, তাই গ্যাসটা বন্ধ করে দিলে আর দুধটা কাটবে না। এবার গুড়টা ভালো করে এর সাথে মিশিয়ে নেবার পর গ্যাসটা আমি আবারও জ্বালিয়ে দিলাম। জ্বালিয়ে দেবার পর দেখো এবারে ফুটছে। আরও 5 মিনিট আমি ফুটিয়ে নেব। দেখো কত সুন্দর হয়েছে। পিঠাগুলো সেদ্ধ হয়ে গেছে আর গুড়ের সাথে মিশে কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এটা এইভাবেই এবারে আমি নামিয়ে নিচ্ছি, কেননা ঠান্ডা হলে ঘন হয়ে যাবে। আমি এবারে সার্ভ করে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো একটু ঠান্ডা হতেই কিন্তু এটা ঘন হয়ে গেছে। এবারে আমি সার্ভ করে নিচ্ছি। এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। ভিডিওটা ভালো লাগলে তোমরা একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে বলো কেমন হয়েছে। দেখো এর উপর দিয়ে যদি একটুখানি লিকুইড খেজুর গুড় বা ঝোলা খেজুরের গুড় উপর দিয়ে ছড়িয়ে দিলে অসাধারণ টেস্ট লাগে এটা খেতে। উপর দিয়ে আমি একটু খেজুরের ঝোলা গুড় ছড়িয়ে দিচ্ছি। এভাবে তোমরাও বানিয়ে দেখতে পারো। ভালো লাগলে লাইক করো অবশ্যই।